আচ্ছা তোমরাই বলো, পাঁঠা কার? হ্যাঁ, শুটকির না মুটকির? একটু বলবে তো। আসলে পাঁঠা তো অনেক জনারই হতে পারে। বুঝতেই পারছো কেন বলছি কথাটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে পাঁঠা সবার হতে পারে। মানে তার দিদিরও হতে পারে, বোনেরও হতে পারে, ভাইয়েরও হতে, সরি ভাইয়ের কী করে হবে? পঁদু হবে নাকি পঁদুর মতো? না না, পঁদুর মতো হবে না। অ্যাকচুয়ালি পঁদু তো এরকমই করে, পঁদুও এরকম কিন্তু। পঁদুরও কাজ হচ্ছে দুটো মেয়ে, একটা মেয়ে, তাদের সঙ্গে ছিটারমো করা, তাদেরকে ছাড়া, তাদেরকে ধরা। অ্যাকচুয়ালি পঁদুরও কাজ তাই। কিন্তু পাঁঠা একটু বেশি একটু দেখি। মানে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওই যে ঘরের ভেতরে একটা ঘর আছে, কোনটা বলো তো? ওয়াশরুম। ওই জায়গাতেই তো গন্ডগোল। বাথরুমেই তো সব কিছু থাকে। বুঝলে যেটা বলতে চাইছি? বুঝলে? আরে হ্যাঁ, কন্ডোমের দোকান। ওটা হচ্ছে কন্ডোমের দোকান। ওখানে আবার বেল্ট পাওয়া যায়, হ্যান্ডকাপ বেল্ট। বুঝেছো? হ্যান্ডকাপ বেল্টটা দিয়ে পাটা কী করে জানো? কিচিমিচি 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 করে, যেমনি ওই হাঁসগুলো অনেকক্ষণ পর যখন ভাতগুলো খায়, একদম ওই রকম কুচু 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 করে শেষ করে দেয়। এইটাই ওর কাজ, বুঝেছো? অ্যাকচুয়ালি পাঁঠা এমনি এমনি বলি না। বলবা তো পাঁঠা কার? শুটকির না মুটকির? একটু বলবা। কারণ অ্যাকচুয়ালি দেখো একটা কথা বলি, পাঁঠা কিন্তু সেই, বুঝেছো? পাঁঠা কিন্তু সেই সেই লেভেলের সেই। পাঁঠার মতন যদি, আর বললাম না, কেননা পাঁঠা আর এই হচ্ছে পঁদু, এই দুটোতে একই রকম। পাঁঠা হচ্ছে একটু ঘরে নিয়ে গিয়ে খিচিবিচি করে ওর ওয়াশরুমে নিয়ে গিয়ে বেল্ট বেঁধে খেতে ভালোবাসে। আর পঁদু হচ্ছে ওই ওই পাতেই খাবে, ওই পাতেই গিয়ে থুতু ফেলে চলে আসবে। এটাই করে পদু। ঠিক আছে? পাঁঠার লেভেলটা আলাদা, পদুর লেভেলটা আলাদা। পদু হচ্ছে মাগিখোর হতে পারে, কিন্তু ও একটু অন্য টাইপের মাগিখোর। বুঝেছো? ও আবার মাগিখোর বললে আবার তোমরা কাল ভেবো না, ওটা অ্যাকচুয়ালি মেয়েখোর। ঠিক আছে? মানে সন্দীপ ঘোষের শালিখোর, ওই যাই হোক, শালিখোর মাগিখোর এগুলোই বলে। আগেকার যুগের কত মানুষ কত কিছু বলেছে, সেটা কোনো কথা না। মেন কথা হচ্ছে যে এই পাঠা কিন্তু দিনের পর দিন মেয়েদেরকে এমন করে ব্রেন ওয়াশ করবে যে বেডে শুতে বাধ্য হবে। বুঝেছো? হ্যাঁ রে পাঠা, এখন থেকেই তো কাড়াকাড়ি লেগে গেছে। তোকে নিয়ে তো এখন থেকেই কাড়াকাড়ি লেগে গেছে। সবে তো আসলো একদিন হলো। মানে বাইজিগুলো, বাইজিগুলো তো সবে আসলো একদিন হলো। আজ রাতে খেলা হবে, কি বলো? খেলা 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 হবে, চলো আসো খেলবো। না, আমি আসো খেলবো না, আসো খেলবো। খেলা 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 হবে। দেখো, শুরুতেই বলি একটা কথা, পাঁঠার এখন দিন সেই দিন। ঠিক আছে? মানে একটা জিনিস দেখবে, এখন থেকে নি দুটো বাইজিতে মারামারি লাগিয়ে দিয়েছে। কেমন? আরে আমার বর, ও বলে আমার বর, ও বলে আমার বর, ও বলে আমার বর। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝো, ব্যাপারটা বুঝতে পারছো? সেটাই হচ্ছে কথা। এ বলে আমার বর, ও বলে আমার বর। ব্যাপারটা দেখো, এতদিন যা হয়েছে হয়েছে। এখন তো বোঝা যাচ্ছে যে কিসের জন্য মুটকি এসেছে। দেখো, গোটা ঘর সাজানো গোছানো সমস্ত কিছু হয়ে গেছে। এখন দুটো বাইজিতে শুধু নাচবে নিজেদের, মানে ঝিঙ্কানা করে ঝিঙ্কানা করে ঝিঙ্কানা করে, না না না। দেখো, আবার আরেকটা কিন্তু বলেও দিয়েছে যে ওই যে কি যেন ওই গানটা উঠেছে, নতুন গানটা, হুম, কা ক্যা খা কে পয়দা কিয়া, শাশুমা ক্যা খা কে পয়দা কিয়া। হ্যাঁ, ওই গানটা উঠেছে। তারপর আর একটা গানে নাচছিল। ভাই আমরা বুঝতে পারি, বুঝতে পারলি পাঁঠা? আমরা বুঝতে পারি। তোর মতন না, মানে হারামজাদাকে হাড়ে হাড়ে জানি, এইটুকুন মনে রাখিস। তোর মতো হারামজাদাকে আমরা হাড়ে হাড়ে চিনি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ চিনে তুই কোন লেভেলের জানোয়ার তুই। এইটুকুন মাথায় রাখিস, বুঝলি? আসলে কি বলতো, নেচারটা না মানুষের চেঞ্জ হয় না, যতই হোক না কেন। তোর আর তোর হচ্ছে ফ্যামিলির নেচার কখনোই ঠিক হবে না। তোরা ওই একই ঘিসা পিটা বউ 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 আর বউ, বুঝলি? তোর মা যে বড় বড় ডায়লগ মারছিল, তোর মার যে বড় বড় ডায়লগ, তোর মা তাহলে 17 বছরে তোকে কি করে বিয়ে দিল?
17 বছর যখন প্রেম করছিলি কেন প্রেম করতে দিয়েছিল? হ্যাঁ, তো এখন তোর মা বলছে বাড়ি থেকে বের করে দিতাম। তো বাড়ি থেকে তো অন্যের মেয়েকে নিয়ে এসে তোর সুখ মিটিয়ে, অন্যের মেয়েকে ইউজ করে, তোর হচ্ছে সমস্ত কিছু করে তোকে হচ্ছে ওদেরকে বাড়ি থেকে বের করে দিল। অথচ তুই যেখানকার ছেলে সেখানেই আছিস। তোকে কোনো দিন তোর মা শাসন করেনি, আর করবেও না। কেননা তুই আর তোর মা মিলে সারা জীবন এরকম করে কাটাবি, বুঝলি? বললাম না, ভিউজ। পেটে লাত মেরো না ভাই, কেউ পেটে লাত মারবে না। বাইজি এনে ডান্স করাও, দেখবে পেটের ভাত জোগাতে পারবে, বুঝলে? দেখো, যার যার বর আছে তাদেরকে মানে আমি বলবো যে তোমরাও তাই করো, 2-4টে বাইজি আনো। বাইজি এনে এইরকম এই বাইজিগুলোকে ভাড়া পাবে, চিন্তা করো না। এই বাইজিগুলোকে যদি হচ্ছে তোমরা ভাড়া নিতে চাও, তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এই হচ্ছে পাঁঠার কাছে, নিয়ে নেবে। দিয়ে বাইজিগুলোকেও তোমরা হচ্ছে মানে নাচাতে পারে, কোনো অসুবিধা নেই। চ্যানেলটা ভুবু করে দাঁড়িয়ে যাবে, বুঝলে? একটু ফেস ভ্যালু দরকার। ওই নাটক, ওই ঘিসা পিটা কাহিনী আর কেউ দেখতে যাচ্ছে না। ওই প্যাডের ওপরে হচ্ছে পেটে ব্যথা, এই টাইমে এই হয়, ওই টাইমে ওই হয়, এইসবই বলে বলে যাচ্ছে, বুঝেছো? তাই বলছি, এই ঘিসা পিঠা কাহিনী আর কেউ দেখছে না। যার কারণে এই এই আর একটাকে নিয়ে এসেছে, বাইজিটাকে, বুঝেছো? কারণ এই মুর্শিদাবাদের বাইজিটাও কম না, ধরো। অ্যাকচুয়ালি ও মানে বলবো কি, যাদের ক্যারেক্টারটা সেই রকমই হয়, বেইমান যাকে বলে, মানে বেইমানই হয়, কোনো দিনও ভালো হতে পারে না, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। এই পাঠার স্বভাবই তাই। এর আগেও দুটো মেয়েকে নিয়ে যেভাবে ছেলেখেলা করেছে, এবং দিশানির সঙ্গে যা করেছে ও, দিশানির সঙ্গে দুবারা আবারও নিজের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য কিন্তু দিশানিকে, যখন রিমি চলে গেল, রিমির ইয়েতে হলো না, তেমনি আবার কন্ট্রোভার্সি করার জন্য দিশানিকে নিয়ে আসলো। কন্ট্রোভার্সি করার জন্য কিন্তু দিশানিকে নিয়ে আসতে হয়েছিল। তারপর যখন দেখো, একটা কথা বলি, এইগুলো যখন হয় না, না যখন এটা ওটা সেটা মেয়েগুলোকে নিয়ে হয় না, এবার তখন কিন্তু দিশানিকেও নিয়ে চলে আসলো। কেননা রিমা দিদি আর একটা কী যেন আছে, সুসু হিসু কিসু মিসু, এইগুলো দিয়ে তো হলো না। কেননা তখন এইবার কি করতে হবে, এইবার দিশানিকে ঘরে তুলতেই হবে, যেমন করেই হোক। নিজের মানে কি বলে ওকে, হ্যাঁ, কন্টেন্ট বানাতেই হবে। কন্টেন্ট না বানালে ভাই ভিউজ আসবে না। যার কারণেই কিন্তু দিশানিকে ঢুকিয়েছিল। আমি তো বলেছিলাম যে দিশানি তুই ভুল করেছিস। হ্যাঁ, একটা মানুষ লিগাল দিকে ছোটে, ইনলিগালভাবে কোনো কাজ করে না, সবসময় লিগালভাবে কাজটা করে। কিন্তু তুই সবসময় ইনলিগালভাবে কাজটা করেছিস। ওর কাছে গেছিস, যার বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে থাকতে পারে, তার মানে তোকেও নিমিষেই ছেড়ে দিতে পারে। এটা কিন্তু মানতেই হবে ভাই, এটা কিন্তু মানতেই হবে। কেননা এটাই করে পাঁঠার কাজই তাই, পাঁঠার মায়ের কাজই তাই, সেক্সি টাকলার কাজই তাই। আর 63 বুড়ির ওই মানে সরি, ফিনাইল বুড়ি, আমি এত ফিনাইল বুড়ি বলি। দেখো, ফিনাইল যেহেতু ধুমতানা ফিনাইল বুড়ি তো সারাক্ষণ এরকম করতো। যখন রিমি আবার ব্যাক করলো ওদের বাড়িতে, মানে ওই যে নাইটি তুলে তুলে একবার এদিক যায়, একবার এদিক যায়, একবার এদিক যায়, একবার এদিক যায়, মানে কখন ঝগড়া করবে আর সেই ইয়ে করে দৌড় মারবে, বুঝেছো? এইরকমই করে, বুঝেছো? এটাই করে, কিন্তু অশান্তি সৃষ্টি করে। অ্যাকচুয়ালি ওর ছেলের পুতুল নিয়ে খেলাটা দুদিনকার জন্য, মা আর বেটাতে যুক্তি বুদ্ধি করে যে 3 দিন, ও হার্ডলি 3 মাস, 1 মাস, 6 মাস, তারপরে যখন ওই যে মানে কি বলবো, হোল বলে না, গর্তটা যে একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু আর দরকার নেই, আবার কচির উদ্দেশ্যে খোঁজাখুঁজি করবে। এটাই করে, বুঝলে? পাঠার নিয়মই তাই। তোমরা চিনো না তো, চেনো। দেখো কেমন নোংরা। 2 দিন গেল না, 2 দিন মিউচুয়াল ডিভোর্স হলো না, একটা নাচনে বালিকে নিয়ে, বাইজিকে নিয়ে চলে আসলো, দিয়ে নিজের নেচে নেচে বেড়াচ্ছে। এইটাই করে, কেন এইটাই করে ও, এইটাই ওর কর্ম। ছোট লোক 1 নম্বরের, জানোয়ারি তোর, বুঝলে? তোমরা বললো ভালো, খুব ভালো, ভালোর ভিতরে মানে কি বলবো, তাহলে বাথরুমে কন্ডোমের দোকান হতো না, বুঝেছো? যদি ভালোই হতো। এমনি এমনি রিমি বলে দেয়নি, ঠিক করেছে বলেছে, বলবে না? যার সঙ্গে এরকম ব্যবহার করেছিস বলবে না? তুই দিনের পর দিন দিশানিকে মেন্টালি টর্চার করেছিস, শারীরিক টর্চার করেছিস, টর্চার করে করে মেয়েটাকে শেষ করে, সেই দিশানির চেহারাটা দেখ এখন,
তোর বাড়ি থেকে বেরিয়ে এসে দিশানির চেহারাটাই আলাদা রকম হয়ে গেছে। আর তোর বাড়িতে যখন ছিল ওই বললাম না ছিঁড়ে কুড়ে খেতি, তাই তো কাজ ছিল, আর তো অন্য কিছু কাজ ছিল না। ননসেন্স কোথার জানোয়ার, ছোট লোক, আবার এদেরকে বলে ভালো, ভালো না ছাই, শয়তান কোথাকার। আর ফ্রিতে ড্যাশ ড্যাশ করার চাই, বুঝেছ? ন্যাকামোর শেষ নেই।